নুরানি নূরের তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এসে জিবরাইল বললে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী বললেন আমি তো বলতে পারছি না, আমি তো পড়তে পারছি না। হযরত জিবরাইল আবার আলিঙ্গন করলেন, আবার বুকে বুকে চাপ দিলেন, চাপ দিয়ে আবারও বললেন পড়ো নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী বললেন আমি তো পড়তে পারছি না। ধরলেন, আবারও ধরে চাপ দিলেন, দিয়ে বললেন এবারে পড়ুন। তারপরে আমার নবী পড়তে শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী হীরা গুহার ধ্যান ভেঙে বাড়িতে চলে এলেন। বাড়িতে চলে এসে খাদিজাকে বললেন, খাদিজা জামবিলুনি জামবিলুনি, ও খাদিজা তাড়াতাড়ি আমাকে কম্বল চাপা দাও, আমি বড় অসুস্থতা মনে করছি, আমি বড় ভারসাম্য রক্ষা করতে পারছি না, আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দাও, আমাকে কম্বলের ব্যবস্থা করো। হযরত খাদিজা কম্বল মুড়ি দিয়ে, তারপরে অনেক কথা অনেককে জিজ্ঞাসা করলেন। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘোষণা আল্লাহ দিলেন নবীর কাছে? ঘোষণা আল্লাহ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পৃথিবীর মানুষকে জেনে নিতে বলো তার স্রষ্টাকে, কেমন করে তিনি তৈরি করেছেন। এই আয়াতের তরজমা হলো এই, বোঝেন তো নাকি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মানে জেনে নাও। পড়ো মানে কি? পড়ো মানে জেনে নাও। বলে দাও, দেশের মানুষদেরকে বলে দাও, পৃথিবীর মানুষের কাছে ঘোষণা দিয়ে দাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কে তার রব, কে তার সমস্ত প্রয়োজন মিটানেওয়ালা। রব মানে হলো সমস্ত প্রয়োজন মিটানেওয়ালা। আমার জীবনের যত কিছু প্রয়োজন যিনি মিটিয়ে দেন তিনি হলেন রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে 1000 জিনিসের প্রয়োজন, 999টা যদি কেউ মিটিয়ে দেয় আর একটা যদি মিটাতে না পারে সে কিন্তু রব হতে, কথা বলুন, রব হতে পারবে না। যিনি সব কিছুটাই মিটিয়ে দিতে পারেন তিনি হলেন রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর খাজানা এত বড় খাজানা, পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি একই সময় একই টাইমে আল্লাহর দরবারে আরজি করে, আল্লাহ আমার এই লাগবে এই লাগবে, এই প্রয়োজন এই প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন একই টাইমে যদি সমস্ত মখলুকের প্রয়োজনকে মিটিয়ে দেন, আল্লাহর খাজানা থেকে এতটুকু কম পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে আমি আল্লাহ। কার কথা বলেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে কার? আল্লাহর। আল্লাহ বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি কালি তৈরি করো, আর যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও, আর ওই কলম দিয়ে কালি দিয়ে যদি আমি আল্লাহ আমার গুণকীর্তন আরাধনা উপাসনা যদি লিখতে শুরু করো, এক সময় তোমাদের কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হয়ে যাবে, আমার গুণকীর্তন লিখে শেষ করতে পারবে না। আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, পৃথিবী ভরা এত নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা যদি গুনতে শুরু করো, গুনে 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 কোনোদিন শেষ করতে পারবে না। বলা হচ্ছে, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। সারা পৃথিবীটা তোমাদের জন্য তৈরি করেছে। কাদের জন্য? কাদের জন্য? কথা বলুন। আমাদের জন্য। সারা পৃথিবী কাদের জন্য?
ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, চন্দ্র কাদের জন্য বানানো হয়েছে? মানুষের জন্য। আর জমিন সব মানুষের জন্য। আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জমিনকে আমি বিছিয়ে দিয়েছি বান্দা, তুমি বসবাস করবে। জমিনকে আমি সমতল করে দিয়েছি, জমিন পানির উপরে ভাসমান আছে। ও যেন নড়াচড়া করলে তুমি পৃথিবীতে ভালো করে বসবাস করতে পারবে না। পাহাড়ে পেরেক ছেটে দিয়েছি যেন জমিন নড়াচড়া না করতে পারে। আমি তোমাদের জন্য ঘুম দিয়েছি একটা বড় নিয়ামত। পৃথিবীর মানুষেরা শোনো, ঘুম একটা বড় নিয়ামত। মানুষের যদি ঘুম না হয় মানুষ অস্থির হয়ে যাবে না, যাবে না? কথা বলুন। যত ক্লান্ত শ্রান্ত হোক না কেন, সারাদিন হাড় ভাঙা খাটনা খাটুক না কেন, একটু যদি রাতে ঘুম হয় শরীরটা আবার দ্বিতীয়বার ফ্রি হয়ে যায় না, যায় না? কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দাকে আমি ঘুম দিয়েছি, আমি বান্দাকে রাত আস্বাদন করে দিয়েছি। সারা পৃথিবীর মখলুককে বলে দিয়েছি পৃথিবীর মখলুকেরা চুপ করে যাও, এই গাছের পাখিরা ডাকাডাকি ডাকাডাকি করবে না। আমার হযরত ইনসান বেলা একটু ঘুমাবে, এই পুকুরের মাছ হুড়ুম দাড়ুম করবে না, চুপচাপ মেরে থাকো, বিরক্ত করবে না। আমার হযরত ইনসান একটু ঘুমাবে, এই গোয়ালের গরুরা এখন ডাকাডাকি করবে না, চুপচাপ মেরে যাও। এই ঘরের মুরগিরা ডাকাডাকি করবে না, এখন চুপচাপ মেরে যাও। আমার হযরত ইনসান এখনো ঘুমাচ্ছে। আল্লাহ রাতের বেলাতে লো ভোল্টেজের লাইট করে দিয়ে, কখনো একেবারে লাইট নিভিয়ে দিয়ে আমার আপনার ঘুমের যেন ব্যাঘাত না ঘটে, আল্লাহ তারই উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছেন। একানা বোকা, একানা বোকা, একানা বোকা। আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তুমি একা বোকা মনে করছো, একা ফাঁকা ফাঁকা মনে করছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জোড়া জোড়া করে পয়দা করে দিয়েছি, নারী এবং পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীবিহীন পুরুষের জীবন বৃথা, আর পুরুষবিহীন নারীর জীবন বৃথা। কি বলেন? বউ যখন মরে যায় বন্ধুরা জিজ্ঞাসা করে কিরম লাগছে, সব যেন ফাঁকা ফাঁকা লাগছে। কি লাগছে? ফাঁকা ফাঁকা লাগছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলে পাশের কি বলে যে আর কি ননদরা জিজ্ঞাসা করছে, ভাজরা জিজ্ঞাসা করছে কেমন লাগছে, বলে অন্ধকার লাগছে। কি লাগছে? অন্ধকার লাগছে। আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ নারী, পুরুষকে তোমার পোশাক করেছি, হে পুরুষ নারীকে তোমার পোশাক করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশেতে নাই রে চন্দ্র, কি করিবে তারা? আকাশেতে নেই রে চন্দ্র, কি করিবে তারা? যে নারীর নাই রে স্বামী, দিন দিশহারা। আকাশেতে নেই রে বৃষ্টি, কি করিবে কূপে? যে নারীর নেই রে স্বামী, কি হবে তার রূপে? আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে পয়দা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আর আসমান থেকে পানি বর্ষণ করে মৃত্যু জমিনকে হারা ভরা করে তোমাদের রুজির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত পৃথিবীতে
বান্দা তোমাদের জন্য দিয়েছি, তোমরা গুণে শেষ করতে পারবে না। এক কথায় শুনে নাও, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, সারা পৃথিবীটা তোমাদের জন্যই তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা প্রশ্ন মাথায় রেখে দাও, পৃথিবী যদি আমাদের জন্য তৈরি করে থাকে, আমাদেরকে কিসের জন্য বানিয়েছে? কিছু বলে না। সব যদি আল্লাহ আমাদের জন্য বানায়, আমাদের কিসের জন্য বানায়? আল্লাহ বলছেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আমি আখিরাতের জন্য পাঠিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আখিরাতের জন্য বানিয়েছি। আখিরাত মাথায় আছে তো? আখিরাত মাথায় আছে তো? বললে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? শুধু মাথায় আছে মরে গেলে ফুরিয়ে যাবে, মরে গেলে ফুরিয়ে যাবে। যে কদিন আছে করে লিখেছি, হ্যাঁ মাথায় এইটাই পাক খাচ্ছে, যে কদিন আছে কিছু করলে মরে গেলে ফুরিয়ে যাবে। আরে পাগলা, মরে গেলে ফুরাবে না, মরে গেলে শুরু হবে। মরে গেলে কি হবে? কথা বলে না। মরে গেলে শুরু হবে। আমরা তো আখিরাতের জন্য এসেছি। দুনিয়াতে তো আমাদের কিছু করার জায়গা নেই রে ভাই। দুনিয়াতে কিছু করার জায়গা, এখানে জায়গা খুব শর্ট। দুনিয়ার জায়গা বিরাট শর্ট। সব তো আখিরাতে হবে খেলতামশা। আখিরাত মাথা থেকে ছেড়ে ফেলে দিয়েছি, আখিরাতের কোনো ফিকির নাই। অথচ আল্লাহ বারে বারে জানিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। বলুন বলুন বলুন। সব সময় ইমাম সাহেব দোয়া করে মুখস্থ নেই, সব ধরিয়ে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমার মাওলা মাবুদ দয়াবান আল্লাহ তোমাকে বলে দিলে, হে আমার বান্দা, শুধু দুনিয়ার ফিকির করো না, এর সঙ্গে আখিরাতকে মনে রেখো। তাই দুনিয়াতে পাঠিয়েছি, তুমি আমার কাছে দুনিয়ার ভালাই চাও, তার সাথে সাথে আখিরাতের ভালাই চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কঠিন জাহান্নাম আমি রেখেছি, কিন্তু আমি চাই না তুমি জাহান্নামে আসো। তাই তোমাকে বলে দিলাম, বারে বারে আমার কাছে জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহ বান্দা জাহান্নামে যাও, তাই আল্লাহ তোমার মধ্যে বলে দিলে, বান্দা আমার কাছে জাহান্নামের পানা চাইবি, পানা চাইবি, পানা চাইবি। আমি আল্লাহ চাই না তোরা জাহান্নামে যাবি, তবে তোদের আমি আখিরাতের জন্য বানিয়েছি। এই দুনিয়াটায় আমি তোমাদেরকে একটা সম্পদ দিয়েছি, ওই সম্পদের নাম হলো হায়াত। ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দা শোনো, তোমাদেরকে হায়াত দিয়েছি, এরপরে ডেকে নেব। মউত মানে কি? কিছু বলে না। মউত মানে আল্লাহ কি ডেকে নেবে। মউত মানে আমি ডেকে নেব। এই মাঝখানের সময়টা তোমাদের অত্যন্ত দামি করেছি। এই সময়টা তোমাদের আমি দেখতে চেয়েছি কি ভালো আমল করে আসো। রাসূল বললেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ উম্মতেরা, দুনিয়া তোমাদের খেলতামশার জন্য নয়, দুনিয়াটা আখিরাত বানানোর জন্য। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা আখিরাত বানানোর ফসল। এখানে আখিরাতের ফসল তৈরি করার জায়গা, এখানে তোমার আখিরাতের ফসল তৈরি করতে হবে। এই সময়টা হাতছাড়া হয়ে গেলে তুমি আখিরাত আর বানাতে পারবে না। মরে গেলে আখিরাত বানাতে পারবেন তো? আখিরাতে চিন্তাই নেই, বানাতে বলছে হুজুর। হ্যাঁ বন্ধু আমার, হায়াত বড় দামি জিনিস। হায়াত কি? কথা বলুন। হায়াত কথা বলে না। কি বলছে? হায়াত কি? সব থেকে দামি জিনিস হলো হায়াত। হায়াত ফুরিয়ে গেলে আর কিছু হবে না। একটা নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস ঢুকছে বাচ্চা, ঢুকছে বার হচ্ছে। যেদিন এইটা বন্ধ হয়ে যাবে সেদিন হায়াত শেষ। তাই কিনা? কথা বলুন। কত দামি জিনিস জানেন? এক পাখি মারনেওয়ালা, পাখি মারার নেশা আছে অনেক লোকের। আমাদের দিকে ফিশারি জলকার আছে না, পাখি মারার নেশা আছে। এখন এক লোক পাখি মারতে গিয়েছে জঙ্গলে। জঙ্গলে পাখি মারতে গিয়ে তার কাছে যা গুলি ছিল সব শেষ হয়ে, একটাও পাখি হয়নি।
এখন চিন্তা করছে, হায় রে একটাও পাখি হলো না। পাখি নেশাগ্রস্ত লোক তো হয়নি, মনে খুব ব্যথা, একটাও পাখি হলো না, সব ফায়ারিং বেকার হয়ে গেল। এই সময় যদি কিছু গুলি পাওয়া যেত তা আর একবার চেষ্টা করে দেখতাম। হ্যাঁ, তাস খেলা লোকেরা যখন হেরে যায় বলে কেউ যদি